এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেন মুস্তাফিজুর রহমান এবং চেন্নাই সুপার কিংস পাঞ্জাবের কাছে ম্যাচটা হেরেছে 7 উইকেটে। প্রথমে ব্যাট করে চেন্নাই করেছিল 162 রান এবং যে বোলিংটা করার দরকার ছিল এই রানটা ডিফেন্ড করার জন্য, সেই বোলিংটা আসলে চেন্নাই সুপার কিংসের বোলাররা করতে পারেনি এবং চেন্নাইয়ের বোলারদের ভেতরে সবচেয়ে কিপটে বোলিং করেছে, সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। 4 ওভার তিনি বল করেছেন, একটা মেইডেন তিনি নিয়েছেন, 22 রান দিয়েছেন, ইকোনমি রেট হচ্ছে 5.50 এবং 5টা হোয়াইট বল করেছেন। ওই 5টা হোয়াইট বল না করলে তিনি 4 ওভারে রান দিতেন মোটে 17 এবং এই 4টা ওভারের ভেতরে তাকে দিয়ে পাওয়ার প্লের ভেতরে 2টো ওভার আসলে করানো হয়েছে এবং পাওয়ার প্লের ভেতরে তিনি যে 2টো ওভার করেছেন, প্রথম ওভারটা তো চমৎকার করেছেন, তৃতীয় ওভারে তিনি বোলিংয়ে এসে মাত্র 3 রান দিয়েছেন এবং 3টা ডট বল তিনি করেছেন তৃতীয় ওভারে। আবারও তাকে বোলিংয়ে আনা হয় পঞ্চম ওভারে, সেই ওভারে তিনি 10 রান দিয়েছেন এবং সেই ওভারে 3টা ডট বল তিনি আদায় করতে সক্ষম হন, 2টো বাউন্ডারি মেরেছেন রাইলি রুশো তাকে এবং পুরো ম্যাচে মুস্তাফিজের 4 ওভারে বাউন্ডারি এসছে ওই দুটোই, রাইলি রুশো যে 2টো 4 পাওয়ার প্লের ভেতরে মারতে সক্ষম হন। 15তম ওভারে এসে তিনি মেইডেন নিয়েছেন, 6টা ডট বল টানা করেছেন, যেটা সত্যিকার অর্থেই দারুণ আশাব্যঞ্জক ব্যাপার যে মুস্তাফিজ তার রিদমে আসলে রয়েছেন। এরপর 17তম ওভারে তিনি 9 রান দিয়েছেন, যেখানে তিনি 4টা হোয়াইট বল করেছেন, না হলে দিতেন আসলে 5 রান এবং 2টো ডট বল তিনি করেছেন। সো ওভারঅল 24টা বল যে করেছেন লিগ্যাল ডেলিভারি, তার ভেতরে 14টা করেছেন তিনি আসলে ডট, 14টা ডট বল তিনি করেছেন। এবং যেটা বলছিলাম যে এই রানটা ডিফেন্ড করার জন্য যে ধরনের বোলিং করার কথা ছিল চেন্নাই সুপার কিংসের বোলারদের, তারা আসলে সেটা করতে পারেনি মুস্তাফিজ ব্যতীত। ইকোনমিক্যাল ছিলেন মুস্তাফিজ। যেমন যদি বলি যে শার্দুল ঠাকুর 3.4 ওভারে 48 রান দিয়েছেন, তার ইকোনমি রেট হচ্ছে 13.09। এরপর রিচার্ড গ্লেসন তিনি 3.5 ওভারে 30 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন, 7.82 হচ্ছে তার ইকোনমি রেট। এরপর মঈন আলী 2 ওভারে 22 রান দিয়েছেন, 11 তার ইকোনমি রেট এবং শিবম দুবে 1 ওভারে দিয়েছেন 14 রান, তার ইকোনমি রেট 14। তো কেউই আসলে খুব ভালো বল করতে পারেনি। ইনফ্যাক্ট রবীন্দ্র জাদেজা 3 ওভারে 22 রান দিয়েছেন, 7.33 হচ্ছে তার ইকোনমি রেট। আমরা যেটা দেখছিলাম, পাঞ্জাব যখন বল করেছে তাদের 2 স্পিনার তারাই কিন্তু আসলে ম্যাচটা জিতিয়েছে পাঞ্জাবকে। হরপ্রীত ব্রার 4 ওভারে 17 রান দিয়েছেন, 2 উইকেট নিয়েছেন, 4.25 ইকোনমি রেট এবং রাহুল চাহার 4 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, 4 হচ্ছে তার ইকোনমি রেট। অর্থাৎ উইকেটের যে টার্ন ছিল সেটা আসলে এই মঈন আলী এবং রবীন্দ্র জাদেজা পুরোপুরি সেটা কাজে লাগাতে সক্ষম হননি এবং যেই কারণে রান দিয়ে গেছে চেন্নাই সুপার কিংসের বোলাররা। সো যাই হোক, ওভারঅল মুস্তাফিজ বেশ দারুণভাবে আইপিএল শেষ করেছেন। মুস্তাফিজ এবারের আইপিএলে এতটা ভালো খেলবেন, এতগুলো ম্যাচে তিনি প্লেইং 11-এ থাকবেন, এটাই সম্ভবত আমরা তো ভাবিনি যে মুস্তাফিজ এবারের আইপিএলে এরকম পারফরমেন্স করবেন এবং রেগুলারলি তিনি আসলে প্লেইং 11-এ থাকবেন। সো দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে মুস্তাফিজ দেশে ফিরবেন এবং তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি20 ম্যাচে থাকবেন না, পরের দুটোতে তার খেলার কথা রয়েছে। সো দেখা যাক মুস্তাফিজ এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে পারেন কিনা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।